যখন শীতকাল আসে তখন বাংলাদেশ বায়ু দূষণের জন্য পৃথিবীতে ১ নাম্বার। বাংলাদেশ পরিবেশের কারণে মানুষ মারা যায়, সেটার জন্য বাংলাদেশ ১ নাম্বার। আর পরিবেশের কারণে শুধু যে বাংলাদেশ ঢাকা শহরটা আমরা বলি, শুধু ঢাকা শহরটা না, সারা বাংলাদেশের অল্প একটু অঞ্চল বাদে পুরা দেশটাই হলো পলিউশনের মধ্যে ডুবে থাকে। তা আমি আসি একটু টেম্পারেচারের কথায়। আসলে টেম্পারেচারটা কেন বাড়তেছে? গ্লোবালি টেম্পারেচার বাড়তেছে, সেটা গ্লোবাল কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, মিথেন, এই যে গ্যাসগুলো আছে এগুলোর কারণে গ্লোবালি টেম্পারেচার বাড়তেছে, সেটা সত্য। সেটার কিছুটা প্রভাব আমাদের এখানে আছে। যেমন আমার এই নাক পর্যন্ত পানি আছে, তাই না? আমি কিন্তু বাইচা থাকতে পারবো, কিন্তু নাকে ১ ইঞ্চি উপরে উঠলে কিন্তু আর আমি বাঁচতে পারবো না। আমাদের যে সবচেয়ে ভাইটাল এবং ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, সেটা হলো আমরা নিজেরা করতেছি। গ্লোবাল ওটা কথা বলে লাভ নাই। আমরা কি করি, ঢাকা শহরে একসময় যদি আমরা ম্যাপ দেখি, সে ম্যাপে দেখা যেত সবুজ এলাকা চারিদিকে, কিন্তু এখন আর কোনো সবুজ এলাকা দেখা যায় না। চারিদিকে এটার মধ্যে প্রথমে আমরা মাটি ভরাট করি, পানিটা নষ্ট করি, তারপরে এখানে বিল্ডিং তৈরি করি, এবং বিল্ডিং যে তৈরি করি সেই বিল্ডিং তৈরি করার সময় আমরা প্রচুর পরিমাণে পলিউশন করি, এবং বিল্ডিং যখন পার্মানেন্ট হয়ে গেল, সেটা কি করলো, আমরা এন্টি ন্যাচারাল কাজ করলাম। একটা নেচার এখানে ক্রিয়েট হয়েছে, জলাধার আছে, আমাদের লেক আছে, খাল আছে, বিল আছে, সেটা আমরা ভরাট করে ফেলতেছি, এবং সেখানে আমরা যাতে পলিউশন প্রডিউস হয় সেই ধরনের অ্যাক্টিভিটিস করতেছি। শুধু যে অ্যান্টি ন্যাচারাল অ্যাক্টিভিটিস আমরা এখানেই করতেছি তাও না, সব জায়গায় আমরা করতেছি। আমরা যদিও এই রুমে এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে বসে আছি, প্রচুর পরিমাণে এয়ার কন্ডিশনিং ইউজ করতেছি। এয়ার কন্ডিশনিং ইউজ করলে কি হয়, ইকবাল ভাই বলছেন ১২ ডিগ্রি আমি মানুষকে ছেড়ে দিচ্ছি। শুধু সেটাই না, আমি এই যে এটা যেই জ্বালানি দিয়ে এই এয়ার কন্ডিশনটা একটা এনার্জি এখানে লাগে, সেই এনার্জিটা আমরা যেখান থেকে প্রডিউস করি সেখানে আমরা প্রচুর পরিমাণে পলিউশন ক্রিয়েট করি। হিট দিলাম প্লাস পলিউশন দিলাম, দুইটার কম্বাইন্ড ইফেক্টে আমাদের কিন্তু টেম্পারেচার আরও বেড়ে গেল। তো এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে পলিউশন করতেছি। এখন যেটা যে আমরা টেম্পারেচার বাড়তেছে, পলিউশন বাড়তেছে, আমাদের করণীয় কি? আমরা বাংলাদেশের সাংবিধানিকভাবে সরকার হলো দায়বদ্ধ মানুষকে একটা ক্লিন এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। সেটা আমরা আসলে কতটুকু করতেছি সেটা আপনারা বুঝতেছেন। এবং গত ২০ বছরে বা ২৫ বছরে আমার চোখে পড়ে নাই এমন একটা কাজ করছে যেটা হলো আমাদের পলিউশন কমাইতে সহায়তা করে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমাদের অর্থনৈতিকভাবে কাছাকাছি। নেপাল, আমরা যে জ্বালানি তেল ব্যবহার করি, এই যে ডিজেল, পেট্রোল, অকটেন, এটার একটা মান আছে যে কোন মানটা আমরা ইউজ করব। তারা ইউরো 6 লেভেলে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে লেভেল আছে তারা সেটা করে, ভারতে করে হলো ভারত 6। আমাদের এখানে কোনো গাইডলাইনই নাই। আগে হলো ২টা একটু ক্লিনটা কিনা আর যেটা বেশি সালফার আছে ওটার সাথে মিক্স করে চালানো হইতো। বলে যে আমাদের রিফাইনারি ঠিকমতো কাজ করে না, উপযুক্ত না। কবে উপযুক্ত হবে, তাই না? আমাদের এই রিফাইনারি কবে উপযুক্ত হবে সেই দিকে আমাদের যাইতে হবে। ওই নেপাল যদি পারে তাহলে কেন আমরা পারবো না? এটা আমাদের কি, সেই দিকে তো আমাদের নজর দিতে হবে। শুধু জ্বালানি তেল না, আপনি দেখেন আমাদের ঢাকা শহরে কয়দিন আগে আমি একটা দেখলাম ৪০ বছরের পুরনো গাড়ি চলে, কিন্তু আমাদের এখানে গাড়ি চলার কথা ছিল ২০ বছর পুরনো। যে কোনো গাড়ি থেকে ইভেন নতুন গাড়ি হলো সেখানে সে কমপ্লিট কনভার্সন করবে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, তারপরে হলো গিয়ে অন্যান্য গ্যাসগুলো প্রডিউস হবে, কিন্তু সেখানে ৪০ বছর পুরনো গাড়ি আমাদের রাস্তায় চলতেছে। তাহলে সেগুলোর থেকে আমাদের কাজ করতে হবে। আমরা অনেক কথা বলি, কিন্তু কথাই বলি, কিন্তু যখন আমরা সরকারি লোকজনকে বলি তারা বলে এই প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট আছে, আমাদের এইটা ভালো হবে, ওইটা ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হইতে আমরা আর দেখি না। তো আমি লাস্টে এই কথাটা বলতে চাই, আমাদের আর সময় নেই, আমাদের এক্ষুনি আমাদের উদ্যোগ নিতে হবে। আমাদের এই পলিউশন, টেম্পারেচার এগুলা কমাইতে হবে, আমাদের ব্র্যান্ডিং করতে হবে বাংলাদেশ একটা ক্লিন দেশ। আমরা এই জিনিসগুলো করতেছি।